আদি পিতা আদম নবীর কাছে জিবরিল আমিন আসছে গো, ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম। এ আদি পিতা আদম, আদম রে, এখন আপনাকে তো নেওয়ার জন্য আমারে আল্লাহ পাঠিয়েছে, আপনাকে নিতে হবে। আজরাইল বলছে আদম রে। আদম আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম আজরাইল, আমারে তুমি নিয়ে যাবা। এর মুসলমান কথাগুলো একটু বোঝানোর জন্য বলে যায়। আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যু হয়, যদিও তার আগে তার ছেলে হাবিল কাবিল ওই যে কবরে দেওয়া হয়, ওই যে মাটি দেওয়া হয়। এর মুসলমান শুনে নাও, কিন্তু প্রথম মানুষগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে আজরাইল এসে ডাকতে বলে, হুজুর আপনার যতগুলো 100 জোড়া সন্তান, কত জোড়া সন্তান জোরে বলেন, কয়শো? 100 জোড়া সন্তান। একজন বেজর সন্তান ছিল, তার নাম হলো মুসলমান শোনো, শীশ আলাইহিস সালাম। নাম কি? শীশ আলাইহিস সালাম। তখনও শীষের বিয়ে হয় নাই। আদম নবী আজরাইলকে ডাকতে বলে, আজরাইল আমার সব পোলাপানের বিয়ে হলো, ছেলে মেয়েগুলো বিবাহ দিলাম, জোড়ায় জোড়ায় সন্তান হলো, তাদেরকে বিয়ে দিলাম। এখন একটা দায়িত্ব আমার বাদ রইল, সেই দায়িত্বটা হলো আমার সন্তান শীষের কোনো জোড়া নাই, শীষের জন্য কোনো মেয়ে পাইলাম না। এখন একে যদি বিবাহ দিয়ে যেতে পারতাম তবেই না কত শান্তি হতো। এর মুসলমান আদম আলাইহিস সালামকে শীষ আলাইহিস সালাম, ও যুবক, আদম নবী ডাকতে বলে, আজরাইল আমি যাব দুনিয়া থেকে, প্রথম আমার মৃত্যু হবে, তবে আমার সন্তানদের সামনে মৃত্যু দিবা না। আমি একটু জান্নাতি ফল খেয়ে মরতে চাই, কারণ আমাকে তো সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিল। ওই জান্নাতের কত নিয়ামতগুলো খাইলাম, এখন মরণের আগে একটু আনার খাইতে চাই, মরণের আগে একটু আপেল খাইতে চাই, মরণের আগে একটু জান্নাতি ফল খেতে চাই। ওরে শীষ আলাইহিস সালামকে ডাক দে, বলো, এ বাবা শীষ, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। শীষ বলে, নবী পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনি দুনিয়ার প্রথম নবী গো, আপনার কি পার কম আছে? আপনি জান্নাতি ফল খাইতে চান? জিবরিলে বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আপনার ফল এনে দিবে, আপনি প্রাণ ভরে খাবেন। আপনি আমার কাছে ফল খাইতে চান, আমি তো এখনো আপনার দরজায় যাইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জান্নাতি ফল খাওয়ার জন্য আদম আলাইহিস সালামের মনে জাগলো, আল্লাহ জান্নাতে কবে ফল খেয়ে আসছিলাম, এত সুন্দর সুন্দর ফল, দুনিয়ায় আসা পর আর এই ফলগুলার কপালে জোটে নাই, তা আমার মরার আগে একটু জান্নাত থেকে ফলগুলো আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এর শীষ আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা শীষ, আমার জন্য কিছু জান্নাতি ফলের ব্যবস্থা করো, ওই জান্নাতি ফল আমার পরাণে চায়। ও যুবক বন্ধুরা শুনে নাও, জিবরিল আমিন চলে গেলেন। এবার শীষ বলে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। জিবরিল আমিন আসছে, জিবরিলে ডাকতে কয়, আদম আলাইহিস সালাম, ও জিবরিল, আদম আলাইহিস সালামের কাছে 12 বার আসে জিবরিল আলাইহিস সালাম। বলে, জিবরিল তুমি যাও যাও যাও, আমার জন্য জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। রব্বুল আলামিনের কাছে চলে গেলেন জিবরিল আমিন। আল্লাহ আদম আলাইহিস সালাম কানতে গেছি, 2টা দাবি করছে, একটা হলো তার ছেলে শীষ, তার কোনো জোড়া নাই, তার তো বিবাহ দিবে বড় আশা করছে, এটার যদি বিয়ে শাদী দিতে পারে ঝামেলা মুক্ত হয়ে যাবে। একটা দাবি করছে, আমি নেওয়ার আগে, আমি মরে যাওয়ার আগে, আমি চলে যাওয়ার আগে আমার শীষের জন্য বিবাহ দিতে পারি, কিন্তু শীষের জন্য কোনো মেয়ে পাইতেছি না।
আর জান্নাত থেকে ফল নিয়ে আসবো, ফল খাবে। আপনার নবী জান্নাতি ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতে যাইয়া শাখা ভর্তি ফল নাও। জান্নাতের ভিতরে যা সুন্দর সুন্দর ফলগুলো নিলেন। এই সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে যখন আসতেছিলেন, এরে আল্লাহ ডাকতে বলে, ও জিবরিল দাঁড়াও দাঁড়াও গো, ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি টান দিতেছি, আমার মনে হচ্ছে রক ছিঁড়ে যাচ্ছে। ওয়াজ করতে কত কষ্ট হচ্ছে, বলতে কথা বলতে পারতেছি না। এরপরে তোরা বিরক্ত করলে কথাই বলতে পারবো না। এরে মুসলমান, জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এর জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আজরাইল জিবরিল আমিন এসে বলে, নবী ও আল্লাহর নবী, এই লন ফল খান, জান্নাতি ফল খান। আড়ালে দাঁড়ায় আছে মুসলমান, ওই হুরটা দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম বলে, জিবরিল তুমি জান্নাত থেকে ফল আনলা, তোমার এই ঝাঁকার পাশে দাঁড়ায় আছে যে মেয়েটা, এই মেয়েটারে কই পাইলাম? বলে, হুজুর এই মেয়েটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে, আপনার ওই শীষের সঙ্গে বিবাহ দিয়া দিবেন। কারণ শীষের সঙ্গে কোনো জোড়া নাই, শীষের দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে বিবাহ হবে না, ওই জান্নাতি নারীর সঙ্গে বিবাহ হবে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর গোলাম হলি আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পাইবেন। গোলামটা হইতে হবে। আপনি আয়োজন করেন, বিবাহ আয়োজন করেন, বিয়ের আয়োজন হয়ে গেল, শীষ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি নারীর বিয়ে হলো গো, ওই হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। ফল আনিয়া জিবরিল আমিন বলে, হুজুর এই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করবেন, আপনার সন্তানেরা যারা আছে সবাইকেই ফল খাওয়াবেন, বিবাহের খানা। মুসলমান, খাওয়া দাওয়া শেষ, ও যুবক বিবাহ শেষ। আজরাইল কয়, হুজুর আমি আইছি আপনার নেওয়ার জন্যে। কয়, শোনো তুমি আমার কেমনে নিবা, আমার সন্তানগুলো একটু বাইরে রাখো, আমি একটু নিরালে দাঁড়াই। যখন নিরালে দাঁড়াইলেন, আজরাইল আদম আলাইহিস সালামের জানটা নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা। আজরাইল সাল্লাম নিয়ে গেলেন কাকে? আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। আদম পড়ে রইলেন। সন্তানেরা তখন জানে না কেমনে মাটি দিব, কেমনে জানাজা পড়ব, কেমনে কাফন দিতে হবে, কেমনে দাফন দিতে হবে। কারণ প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালাম। দুনিয়ার প্রথম মৃত্যু কার? জোরে বলেন না কার? যদিও আমি বললাম ওই যে হাবিল কাবিলের কাহিনী আপনারা শুনছেন, প্রথম মৃত্যু কিন্তু ওদের হলো, এই কাবিলের মৃত্যু হলো। কিন্তু ওকে ঢেকে রাখছিল, এই চাপা মাটি দিয়ে রাখছিল। কিন্তু এটা তো আদম আলাইহিস সালামের ছেলেরা দেখে নাই, কেমনে মাটি দিবে, কেমনে কি করবে। পড়ে আসে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ডাক দে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবী আমার নবী যেহেতু নবীদের মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম তিনি ছিল পয়গম্বর, আর আদমের ওই কলিজার টুকরা শীষকে আমি আল্লাহর পয়গম্বর বানাইলাম। ওই শীষকে ভালো করে সব নিয়ম শিখায়া দাও। তুমি যাও, জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পোশাক আনা হলো। শীষ আলাইহিস সালামকে সব কিছু শিখায়া দিলেন ফেরেশতার মাধ্যমে। এ মুসলমান, আর আদম আলাইহিস সালামের জানাজাও পড়লেন, সন্তান হইয়া বাবার জানাজা পড়লেন। এর দ্বারা প্রমাণ হয় নিজের সন্তান নিজের জানাজা পড়লেন। আদম আলাইহিস সালামের আদমের ছেলে শীষ আলাইহিস সালাম আদমের জানাজা পড়াইল, সেই আদম জাতি হইয়া বাড়াইতে মৌলবীদের জানাজা পড়ায়। এর চাইতে কষ্ট থাকতে পারে না। নিজের সন্তান আলেম বানাও, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কানবের বলে, রব্বির রাহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আদম নবীর জানাজা পড়তে ঈসা আলাইহিস সালাম গোসল করানো হলো, জান্নাত থেকে পানি এনে জান্নাতি পোশাক আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরাই দিবে। কেমনে কবর দিবে, কেমনে কি করবে, সব প্র্যাকটিক্যালে একবার আদম আলাইহিস সালামকে শিখাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই যে আদম থেকে শুরু হলো, আজ প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কেমনে দাফন দিবে, কেমনে জানাজা পড়বে, কেমনে কাফন পরাবে, সব কিছু ইসলামের নিয়ম মানিয়া আমরা যেটা করি না মুসলমান শুনে নাও। কারণ এই দুনিয়ার মধ্যে আসছি, যা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। সুতরাং বাবারা আমার, আমি শুধু আদম থেকে বোঝানোর জন্য বললাম, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, শুনে নাও। এরপর থেকে আদম জাতি যখন মৃত্যুবরণ করে, এই যে আপনি আমি সে আদম জাতি, আমাদের মৃত্যু হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আসলো, সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। বাঁচার মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন, আর এদের মধ্যে কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ সুলাইমান পয়গম্বর। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন, মোজের একটা আংটি দান করলেন। সারা পৃথিবী ঘুরতেন, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। বাবারা আমার, সেই মুসলমান সুলাইমান পয়গম্বরের মৃত্যুবরণ করা লাগছে। এ মুসলমান, আর একজন নবীর মুসলমান শুনে নাও, মুসলমানদের মধ্যে সারা পৃথিবীর প্রতাপশালী বাদশা বানাইলেন। তার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ লম্বা বানাইলেন 48 হাত লম্বা। এই পৃথিবীর মধ্যে আপনি যতই মস্তানি করেন না কেন, মরণের পেয়ালা পান করতে হবে। আমি বুঝানোর জন্য, আপনি ছোট হন বড় হন, মরণের পেয়ালা পান করতে হবে। বাদশাহ জুলকারনাইন 48 হাত লম্বা, 1600 বছর হায়াত ছিল, 1600 বছর বেঁচে গেছে দুনিয়ার মধ্যে। তাকে একটা মজেদার ঘোড়া আল্লাহ পাক দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম যখন পা বাড়াইতো 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং আমার দেশের মধ্যে ঘোড়ার পা লাগতো না, এক পা পাকিস্তানে, এক পা ভারতে। এত ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ। সেই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মধ্যে নাই, ওনারও মরা লাগছে। আবার কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। ও যুবক, আমি কথাটা বলতেছি, এর হাকিকতটা বুঝে নিবে। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত ধন সম্পদের মালিকওয়ালা, সবারই চলে যেতে হবে। ফকির মিসকিন বাদশা যে যেখানে আছেন না কেন, সবারই চলে যাওয়া লাগবে। আমার বাবারা আমার, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। এই দুনিয়ার মধ্যে ফেরাউন বা নমরুদ। এ মুসলমান শোনো, মিশর অধিপতি, এ যুবক, ওই যিনি মিশরের প্রেসিডেন্ট হয় তাকেই তো বলা হয় নমরুদ। এই নমরুদ মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ তারে প্রতাপশালী বাদশা বানাইলেন। এই দুনিয়ার মধ্যে আমার বাবারা আমার, হিরো, জিরো থেকে হিরো বানাইলেন। এরপর আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। আর একজনের নাম ছিল বক্তা নসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়া দিলেন। এরা দুনিয়ার মধ্যে না, এরাও দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং এমন এমন মানুষ আপনাদের গ্রামে ছিল, যাদের ভয়ে, মোল্লাদের ভয়ে মোল্লা বিশ্বাসরা থরথর করে কাঁপতো। আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। দিছেনি? কথা কয় না। অনেক নেতার কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেক নেতার কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে। খেদানোর মতো ক্ষমতা কবরে। আমি বললাম নেতা কবরে শুয়ে আছি, আমি
হাজি সাহেব শুয়ে আছি কবরে, খবরদার আমার কবরে ঘাস খাস না। কন্দি বলতে পারবে? আপনারা মনে বলতে পারবেন, কথা বলেন না কেন? পারবে? কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। আমার বন্ধুগণ, আমার যে কথাগুলো বলি শুনে নেন। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবেন, এত মস্তানি কিসের? ও যুবক, এই দুনিয়ার সুদ খাইলা, ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং পোকামাকড়ে আপনার দেহটা খাবে। আপনার এত মস্তানি কিসের? কেন এত চিন্তা কেন করেন না? কেন যে আমাকে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে? শুধু ইনি নয়, ও মুসলমান শুনে নাও, যাবার সময় যখন হয়ে যাবে, দুনিয়ায় আইসি যেহেতু যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বললাম মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবেন, আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? এরা জোরে বলেন কি নাম? আমরা জানি কবরের ভিতরে মুনকার নেকির আসে। ও মুসলমানিরা, আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই যে আপনি কেরামন কাতিবিন দুনিয়ার মধ্যে যা করছেন, আজকে মাহফিলে আইছেন এটাও লেখা হচ্ছে, রাস্তায় দাঁড়ায় আছেন এটাও লেখা হচ্ছে, নামাজ পড়ছেন লেখা হয়েছে, পড়েন নাই লেখা হচ্ছে, দাঁড়ায় গল্প করেন লেখা হয়। প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করতেছেন, কোথায় কোন হালাতে দাঁড়িয়ে আছেন, কোথায় কোন হালাতে বসে আছেন, কোথায় কি করতেছেন, সবগুলো লেখা হয়। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আপনার নিয়োজিত আছে। যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখের জন্য একজন ফেরেশতা, কানের জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা ছিল আপনার সঙ্গে। সবাই যেদিন বিদায় নিয়ে চলে যাবে, এদিনই আসবে। কোথায়? আজরাইল আগমন করবে। আজরাইল যেদিন আপনাকে নিয়ে যাবে, আপনি পড়ে থাকবেন। আপনার এই কবরের ভিতরে লাশটা যখন শোয়া দিবে, মুসলমান নোমান ফেরেশতা 2টা কাগজ নিয়ে হাজির হয়ে যাবে। এরে মুসলমান, ডাকতে বলবে, মোল্লা সাহেব ওঠো। ডাকতে বলবে, এ গোলাম রব্বানি, এ গোলাম রব্বানি সাহেব ওঠো। ডাকতে উঠায় বলে, বান্দাই নাও, তুমি দুনিয়ার মধ্যে 80 বছর হজ করেছিলা। ও হাজি সাহেব, হজ করেছিলা। তুমি 50 বছর, 40 বছর বইরা তুমি যা করেছিলেই নাও, তোমার আমলনামাটা তোমার হাতের মধ্যে নাও। তখন ওই কাগজটা হাতের মধ্যে নিবে। মুসলমান শুনে নাও, গোলাম রব্বানি সাহেব হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কর্ম করেছি, কোথায় মাহফিলে বসেছি, কোথায় দান ধ্যান করেছি, কোথায় আমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছি। ডাকতে বলবে, এ বান্দা, পাইছনি, তোমার বুঝ পাইছো? এই যে 40 বছর যা করলা, সব তোমার হাতে ধরাইয়া দিলাম। আল্লাহু আকবার। ভালো কাজগুলো তোমার ধরাইয়া দিলাম। এবার তুমি কি পাইছো? বলে পাইছি, এটা লিখে দাও। কয় আমি লিখবো কেমনে? আমার কাছে তো কলম নাই। কয় কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। কলম হলো, প্রতিটা মানুষের কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। সুতরাং ওই দিন কবরের ভিতরে কোনো অশিক্ষিত হলে চলবে না। কবরের ভিতরে বলা যাবে না টিপসই দিব। কবরের ভিতরে বলতে পারবেন না আমি লিখতে জানি না, কারণ কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের যার যার আমলনামা তার নিজ নিজ হাতে লেখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ রে ভাই, আল্লাহু আকবার। আল্লাহ ধরবে সেদিন, ভাব ছুটে যাবে সব। নিজের অন্যায় নিজে লেখা লাগবে, নিজের পাপ নিজের লেখা লাগবে। কি কম কষ্টের কথা রে ভাই। আমার বন্ধুগণ, আমার কলম পাইয়া ডাকতে বান্দা বলবে, গোলাম রব্বানি শোনো, তুমি কলম পাইলা, এইবার লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। কারণ না, কালি নাই, কালি নাই, কালির ব্যবস্থা করো। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, গোলাম রব্বানি সাহেব, তোমার এই কলমের কালি হলো তোমার মুখের থুতু মোবারক। এখন আমি কেমনে এই মুখের মধ্যে বিড়ি দেন,
মুখের মধ্যে কেমনে গাঁজা দেন, মুখের মধ্যে কেমনে ইয়াবা দেন, এই মুখ দিয়ে কেন গালি দেন, এই মুখটারে পবিত্র করে রাখেন না, মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখের মধ্যে হারাম ঢুকাবেন না, মুখের মধ্যে দিয়া বিড়ি টান দিবেন না, মুখের মধ্যে দিয়া গাজায় টান দিবেন না, এই মুখটারে পবিত্র রাখেন, কারণ মুখের কালি, মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং কালি যদি নষ্ট হয়ে যায় লেখা কিন্তু সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য অনুরোধ করব, তুমি মুখটারে পবিত্র রাখো। রাসূল তো নিজেই বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই দুইটার একটা হলো মুসলমান দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, আর দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান। যে মুসলমান শুনে নাও, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, ওয়াদা করবে, অপচয় করবে না, স্বামী ব্যতীত অন্যের কাছে যাবে না, স্ত্রী ব্যতীত যুবক কোনোদিন অন্য কোনো নারীর কাছে যাবে না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলবে না, মুখটারে কন্ট্রোল রাখবে। আল্লাহর নবী ওয়াদা করছে, এই ব্যক্তিকে আমি নবী জান্নাতে হাত ধরে নিয়ে যাব। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না মুখ দিয়া। মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা? আয় রে বাবা, মুখটার ভিতরে এত গালিগালা করি, এত গালাগালি করি, আর মিথ্যা তো আছে প্রচন্ড। গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, নারীখোর, এই যে সমাজ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। এই মুখটারে আল্লাহ পাক সমস্ত রব্বুল আলামিন যত পৃথিবীতে যত জাতি বানাইলো, ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার কাছে একদম নিকটবর্তী ফেরেশতা তাদেরকে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সুতরাং বান্দার প্রতি আল্লাহর বড় মায়া করে মুসলমান। এই বান্দার প্রতি আল্লাহর বড় মায়া আছে। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, যেমনি আনাল হক মনসুর হাল্লাস হয়েছিল, এই দুনিয়ার মধ্যে ওনার বলতে কিচ্ছু ছিল না, ওই জীবনটা ভরে উনি আল্লাহ 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 বলতে বলতে মানবদের বান্ধুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্তটা কার্বিতে বলে কল্প, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। এখন আপনি সমস্ত গা পরিষ্কার লাগান, যখন সাবান দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার দেহটারে পরিষ্কার করতে হলে এই আপনার দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এটা যদি পবিত্র না করতে পারেন সমস্ত দেহরাজ্য আপনার নষ্ট হয়ে যাবে না মুসলমান। এই 6 লতিফার 1 লতিফাও জিন্দা করতে পারলেন না। এই লতিফাগুলো জিন্দা না করে যদি আপনি মারা যান, আপনি জাহিলি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলেন, ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, তোমার আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন মুসলমান এই আত্মাটাকে প্রসিদ্ধ করতে হলে অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ জ্ঞানী হতে পারেন না। অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ দার্শনিক হতে পারো না। কিন্তু উনি লেখলেন কি? উনি লেখার পরে বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। কিন্তু আমরা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজকে নিজে চিনার জন্য কখনো ব্যস্ত হই না রে মুসলমান। এই জন্য আমার আল্লাহ কয়, ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, বেঈমান আসাল্লাহ কমিনান নাস। মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক তো মানুষের মধ্যে তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। কথা বুঝলেন? আসেনি? আরো জোরে বলে আসেনি? আর এই মুনাফিক গুলো হাজার কাফের চাইতে ইসলাম তারে বড় ক্ষতি করছে। একজন মুনাফিক আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলে, ওয়াইদাতুলিল কাফিরিন, আমি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন জাহান্নামে? দেখি কেউ আসেনি? আহা, কেউ নাই। এত কষ্ট করে আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, আর এইটার মধ্যে যাবেন না? কি তখন? এবার যদি জাহান্নামে যাইতে না চান, নামাজ পড়েন নাই, কিডা কিডা
যার অন্তরে মরণের ভয় আছে সে নামাজ ছাড়তে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে সুদ ঘুষ খাইতে পারে না। যার ভিতরে মরণের ভয় আছে সে দাড়ির মধ্যে খুঁট দিতে পারে না। যার ভিতরে অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে গীবাত করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে দুনিয়ার মধ্যে সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে জিনা ব্যভিচার অন্যায় জুলুম কিচ্ছু করতে পারে না। কারণ কবরের ভয় নাই, মরণের ভয় নাই। না থাকার কারণে আজকে সমাজ, আজকে জাতি নষ্ট হওয়ার মূল কারণই হলো অন্তর থেকে ভয় উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে ভয় নাই। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এ আমার ভাইরা, আমার লম্বা আলোচনায় আমি তোর আগে আমি এত কষ্ট করে কথা বলতেছি, প্রতিটা কথা আমার মনে হয় জীবনের পরে আমার আঘাত যে কত লাগতেছে আমি বলেও শেষ করতে পারতেছি না। শুধু বসেছি, এসেছি, কথা না বলতে পারলে মজা লাগে, শান্তি লাগে না। আপনাদেরকে বুঝাইবো, প্রাণ ভরে বুঝাতে পারতেছি না। এটা আমার ব্যর্থতা। মনে হচ্ছে না আসাই ভালো ছিল, আশা চাইতে না আসাই ভালো ছিল। এসে যদি বুঝাইতে না পারি কথাগুলো। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যাচ্ছে? আমার বাবারা, আমার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, কলমও পাইলাম, কালিও পাইলাম, এখন আমি লাগবো কেমনে? আমার কাছে তো কোনো খাতা নাই, কাগজ নাই। মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। মুসলমান শোনো শোনো, নোমান ফেরেশতা 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে গোলাম রব্বানির, রুহুল আমিন সিদ্দিকীর। মুসলমান শুনে নাও, ইনসার আলীর 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, খলিলুর রহমানের 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে। নিয়া বল বান্দা এই নাও কাগজ, সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিবে। সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা যখন হয়ে যাবে, এবার হাত থেকে কাগজটা টান দে, কাপড়ের কাপড়টা টান দে খুলে নিবে। হাকিকত শোনো, আজকে কাফনের কাপড় তোমার প্রত্যেকের দেহের মধ্যে দেয়া হয়। এবার আর 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে বলবে ও বান্দা এই নাও। এবার হাতের মধ্যে ধরায়া দিবে। তুমি 80 বছর কত জায়গা, কত মেয়ে মানুষ নিয়ে গল্প করেছিলে, কত জায়গা যাইয়া নামাজ কাজা দিছিলা, কত জায়গা যাইয়া সুবরি চুরি করছিলা, পান চুরি করছিলা, কোথায় যায় বেগুন চুরি করছো, কোথায় পরের ফসল খাওয়াইছো, কোথায় তুমি 2 নাম্বারি কাজ করছো, কোথায় মহিলার সাথে গল্প করেছো, কোথায় তুমি মুসলমান শুনে নাও বাঁচার মতো পথ নাই, বাঁচবেন কেমনে? মুসলমান ওলামা একরাম কুরআন বলে 3 জন ন্যায়পরায়ণ সাক্ষী হলে বিচার করতে হবে। এখন আপনি গোপনে হোটেলে নিয়ে জিনা করলেন, মনে করছেন কেউ দেখে নাই, বাগানে নিয়ে জিনা করলেন, মনে করছেন কেউ দেখে নাই। 1 নাম্বার সাক্ষী আমার আল্লাহ, 2 নাম্বার সাক্ষী মেয়েটা, 3 নাম্বার সাক্ষী আপনি, 4 নাম্বার সাক্ষী আপনার কাছে 2 জন কেরামান কাতিবিন, ওই মেয়ের কাছে আরো 2 জন, 3 জন সাক্ষীর দরকার। কতগুলো হয়ে গেল সাক্ষী? বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ দেখে নাই, দেখছে কয়জন? দেখছেননি? দেখছে কয়জন? আমার কাছে 2 জন, আপনার কাছে 2 জন, কয়জন? আল্লাহ রব্বুল আলামিন দেখছে, আর আপনার 2 জন, কয়জন? কথা কয় না। ওরে ন্যায়পরায়ণ সাক্ষী দরকার 3 জন। জিনার শাস্তির বিধান, যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে এর জন্য সাক্ষী দরকার। তা সাক্ষী তো আমার আল্লাহ নিজেই দেখছে, এমন আল্লাহ দেখে নাই। কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রব্বুল আলামিন আপনি কি সব জায়গা থাকেন? এখন আল্লাহ কয় মুসা রে, হ্যাঁ আমি সব জায়গায় থাকি। রব্বুল আলামিন আমি জানতে চাই যখন আমার বিবি নিয়া ঘরের মধ্যে থাকি তখনও কি আপনি থাকেন? আল্লাহ কয় মুসা রে, তখনও যদি না থাকি বিবির সঙ্গে মেলামেশা করা সম্ভব নয়। কত বুঝেননি? এখন আল্লাহ থাকতে মুসলমান শোনে না। ও যুবক শোনো, তেলের কান্ডা লাগা শোনো, রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, ভূখণ্ডের মালিক,
সব কিছু দেখেন কে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব আসেনি? জোরে বলেন, আসেনি? তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, রোজা থেকে যদি গোপনে পানি নিচে ডুব দিয়ে একটু পানি খান, দেখে কে? জোরে বলেন, দেখে কে? আপনি রোজা না রেখে যদি থাকেন, দেখে কে? হয়তো আপনার বাড়ির মানুষ কেউ জানে না যে রুহুল আমিন সিদ্দিকী রোজা আছে, মনে করছেন আমি বুজুর্গ মানুষ, কিন্তু আমার অন্যায়টা দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? আমার আল্লাহ। ও যুবক শুনে নাও, এবার বান্দার হাতে যখন ধরা দিবে, বান্দা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, মালিক, আমি জীবনে অন্যায় করি নাই, জীবনে অন্যায় করি নাই রে, আমি জীবনে অপরাধ করি নাই রে। বলবে, বান্দা দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। দেরি করো না, লেখো। দেরি করো না, তাড়াতাড়ি লেখো। যার আমল নামা খলিল রহমান সাহেব, তাড়াতাড়ি আমলগুলো লেখো। ইনসার আলী, তাড়াতাড়ি লেখো। ও যুবক গোলাম রব্বানি, তাড়াতাড়ি লেখো। রুহুল আমিন সাহেব, তাড়াতাড়ি লেখো। ডান দিক থেকে মাটিটা চাপ দিবে, ডান দিক থেকে চাপ খায়া ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এত আঘাত আপনার আমার কবরের মধ্যে দিবে রে মুসলমান। কবরে আযাব হয়, কবরে যা আযাব হয় যদি বিশ্বাস না হয়, আমি পিরাইট আলোচনার মধ্যে বলে যাই, ওই বাড়ির পাশে আব্বা মার কবরের পাশে গরু ছাগল বান্ধিয়া দাঁড়ায়া থাকবেন, দেখেন দূর থেকে দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না মুসলমান। কবরে আযাব, এই কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এইটা যদি কোনো ব্যক্তি না মানে, তার ঈমান যাবে, থাকবে না। কবরে আযাব হয়, বিশ্বাস হয় কার কার? কার কার হয়? দেখছেন, অর্ধেক মানুষের হচ্ছে না। যাক, আপনাদের না হলেই হলো। আমার বন্ধুগণ, আমার এই মুনকার নেকির ফেরেশতা যখন লেখা দিব, ও যুবক শোনো, নুমান ফেরেশতা যখন এই লিপিবদ্ধ করা হয়ে যাবে, বলে গুড বাই, বিদায়, ও বিদায়, চলে গেলাম। বান্দারে 80 বছর 50 বছরের সময় পাইলাম, জিন্দেগির মধ্যে খোদা চিনলে না, ইবাদত বন্দেগি করলা না, ও বিদায় নিয়ে চলে যাবে। মুসলমান শুনে নাও, এরপরেই কবরে ঢুকবে মুনকার নেকির। আয়া দেখবে আপনার আমল নামাটা আপনার গলার ভিতর লটকানো থাকবে। যদি ভালো আমল হয়, আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন। আর যদি খালি আপনার খারাপ আমল হয়, মুসলমান জাহান্নামের একটা দরজা খুলে দিবে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, সাপ বিশ্বগুলো আপনার কবর পর্যন্ত, ওই কিয়ামত পর্যন্ত আপনার কবরে আসবে। মুসলমান শুনে নেন, বিস্তারিত শোনো বাবা। কবরে আযাব, ওই একটা দিন কবরে কেমনে থাকবে, 8টা ঘন্টা কেমনে থাকবে গো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বন্ধু নাই রে। আর সে ঘরে কোনো বন্ধু পাবি না, বান্ধব পাবি না। কেমনে ঘরে থাকবা, কেমনে ঘরে ঘুমাইবা, কেমনে ঘরের মধ্যে দিন কাটাইবা বাবারে, কেমনে ওই ঘরে থাকতে হবে। এই জন্য বেশি বেশি আমল করার দরকার আছে কিনা? মুসলমান, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত, আমাদের দেশের আলেম ওলামা এখন বলে খালি কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামতের আগে 70টা আলামত হবে। তার ভিতরে বড় বড় 10টা আলামত আছে মুসলমান, যার মধ্যে একটা হলো 3টা ভূমিকম্প হবে। পূর্বাঞ্চলে একটা, পশ্চিমাঞ্চলে একটা, মধ্য অঞ্চলে একটা। আপনাকে 100 কিতাব মিলাতে হবে কিয়ামতের আলোচনার মধ্যে গেলে। মুসলমান শুনে নাও, 3টা ভূমিকম্প হবে। মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে।
খানের দাজ্জালের আগমন ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিন রাত 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। মুসলমান ইয়াজিদ মজুদের আগমন ঘটবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান মক্কা জমিনে এত পরিমাণ পাপ চলবে, পাপ। মক্কার মানুষেরা ওফেন পাপ করবে, ওফেন জিনা করবে, মাল লাগে ছেলে জিনা করবে, মাকে বিয়ে করবে ছেলেরা। মা বাবা মরে গেলে বাবার সম্পত্তির জন্য ছেলে মাকে বিবাহ করবে। এমন পাপ যখন এমন শুরু হয়ে যাবে মক্কা মদিনায়, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আসে নাই। যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহেদী আইছে, ওটা ভণ্ড। কারণ ইমাম মেহেদীর বাংলাদেশে আগমন করবে না। আমার দেশে অনেক ইমাম মেহেদী, ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটে গেছে। 40 জন ইমাম মেহেদী ভণ্ড, 39 জন হবে আসল ইমাম মেহেদী আইব। ইমাম মেহেদী কেমন হবে? আমার নবীজি বলে বংশ হলো মুসলমানের বংশ থাকবে। ও মুসলমান ফাতেমার বংশধার, গোত্র থাকবে বদুয়া গোত্র। এই গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। যখন আগমন ঘটবে বাবার আমার শুনে নেন, এর মক্কা মদিনা থেকে পালাইবে। ওফেন জিনা, ওফেন মুসলমান, সুদ ঘুষ, এগুলো যখন ওফেন শুরু হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসলমান শোনো, যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, তখনই মানুষ চিনতে পারবে। আমার বাবারা শুনে নাও, ইমাম মেহেদীর কেমন হবে? নবীজি বলছে ইমাম মেহেদীর চেহারা হবে শ্যামলা বর্ণ। আমি আপনাদের সিনায়া দিয়ে যাই যাতে ভণ্ডামি না করতে পারে। ইমাম মেহেদীর চেহারা হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদীর মাথার চুল হবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু থাকবে টানা বুরু, মাঝখানে কোনো খালি থাকবে না। ভালো করে শোনেন, ইমাম মেহেদীর কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদীর বুকটা সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো।